আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। গিভ দ্য বুক টু মি, গিভ মি দ্য বুক, এখানে কোন বাক্যটি সঠিক? দুটি বাক্যই এখানে সঠিক, কিন্তু একটা সেন্টেন্সে মি এর আগে টু হয়েছে, আরেকটা সেন্টেন্সে মি এর আগে টু হয়নি। চলো আজকের লেসন থেকে দেখে নিই আমরা এই ধরনের বাক্যগুলোতে কখন মি এর আগে টু হবে আর কখন হবে না। লেটস স্টার্ট। প্রথম সেন্টেন্সটা আবার দেখো, আমাকে বইটা দাও, আমাকে বইটা দাও। গিভ দ্য বুক টু মি, গিভ দ্য বুক টু মি, এইখানে গিফটটা হচ্ছে আমাদের ভার্ব। এরকম আরও ভার্ব আছে, গিভ, শো, লেন্ড, সেন্ড, পাস। তারপর এই যে বললাম দ্য বুক, দ্য বুকের পরিবর্তে আমি বলতে পারি দিস পিকচার, দিস ফ্লাওয়ার্স, দোজ পেন্সিলস। এই সব কিছু মিলে আমি উপরে লিখলাম সামথিং, মানে যে কোনো জিনিস হতে পারে। এখন দেখো টু হুম, এই জিনিসটা আমি কাকে দিব বা কাকে দেখাচ্ছি? মি, হিম বা হার, দেম, ইয়োর সিস্টার। মি বলতে আমাকে, হিম, হার, দেম, ইয়োর সিস্টার। এর পরিবর্তে ইয়োর মাদার, হিজ ফ্রেন্ড, এরকম অনেক ধরনেরই হতে পারে। তাহলে গিভ দ্য বুক টু মি, হুম বলতে বোঝাচ্ছে কাকে, কাকে দেওয়া হচ্ছে এটা যখন আমি বলবো এর আগে টু হবে। শো দিস পিকচার, ছবিটা দেখাও। শো দিস পিকচার টু দেম, তাদেরকে ছবিটা দেখাও। গিভ দিস পিকচার টু দেম, এটাও হয়, গিভ দিস পিকচার টু দেম, তাদেরকে ছবিটা দাও। এই বাক্যগুলোতে তোমরা মনে রাখার জন্য চিন্তা করতে পারো ভি, তার মানে একটা নাম দিলাম ভিকি। মনে করো ভিকি শোজ, ভিকি শোজ টু, তার মানে ভার্ব সামথিং টু হুম। কি মনে রাখবে? ভিকি শোজ টু, ভার্ব সামথিং টু হুম। ভিতে ভার্ব, আর এসতে সামথিং, আর টিতে টু, ডাব্লিউ হুম, ভিকি শোজ টু। এটা কেন বলে দিচ্ছি? কারণ পরের প্যাটার্নটা নিয়ে তোমরা কনফিউজড হতে পারো। দুটি প্যাটার্ন আলাদা রাখার জন্যই প্রথমটা তোমরা মনে রাখবে ভিকি শোজ টু, মানে ভার্ব সামথিং টু হুম, এটা মাথায় রেখে। পরেরটা দেখো, যদি আমি বলি গিভ মি দ্য বুক, এইখানে মি এর আগে টু এর প্রয়োজন নেই। গিভ মি দ্য বুক, আমাকে বইটা দাও। অর্থ তো দুটি বাক্যে একই, কিন্তু যখন আমরা দ্য বুকটাকে মাঝে বলবো তখন টু মি হবে, আর যখন আমরা সরাসরি বলবো গিভের পরে মি, গিভ মি দ্য বুক, তখন আর টু আসবে না। তাহলে আমরা যখন ভার্বের পরপরই বসিয়ে দিচ্ছি কাকে দেয়া হবে, সেই ক্ষেত্রে আমাদের টু এর প্রয়োজন নেই। যেমন গিভ হিম দিস কি, তাকে এই চাবিটা দাও। শো দেম দিস পিকচার্স, তাদেরকে এই ছবিগুলো দেখাও। শো ইয়োর সিস্টার দোজ পেন্সিলস, ওই পেন্সিলগুলো তোমার বোনকে দেখাও। তাহলে ভার্বের পর যখন সরাসরি আমাদের মি, হিম, হার, দেম এই ধরনের ওয়ার্ডগুলো চলে আসবে তখন আমাদের আর টু দেওয়ার প্রয়োজন নেই। তাহলে গিভ মি দ্য বুক, একইভাবে বলা যায় গিভ হিম দ্য বুক, গিভ দেম দ্য বুক, গিভ ইয়োর সিস্টার দ্য বুক। আবার শো হিম দিস কি, শো হিম দিস পিকচার্স, শো হিম দোজ পেন্সিলস। এখানে কোনো টু হচ্ছে না, কিন্তু এই বক্সটা তোমরা মনে রাখবে ভিকি শোজ টু, ভার্ব, ভার্বের পর সামথিং, সামথিং, তারপরেই যখন হুম কাকে বলা হবে এর আগে টু আসবে। আশা করি তোমরা এতক্ষণে দুইটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে পেরেছো। কিন্তু আবার দেখো, আমরা অনেক সময় বলি না এটা আমাকে দাও, এগুলো আমাকে দাও। যখন বলি এটা আমাকে দাও তখন বলি গিভ ইট টু মি, এগুলো আমাকে দাও, গিভ দেম টু মি। এই জন্য সামথিংয়ের ঘরে ইট, দেম এই ওয়ার্ডগুলো রেখেছি। গিভ ইট টু মি, গিভ দেম টু মি। এখন ভালোভাবে মনে রাখবে ইট এবং দেম এগুলো শুধু প্রথম স্ট্রাকচারটাকেই ফলো করবে। পরের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি বলতে চাই গিভ মি
ইট, তাহলে কিন্তু সেন্টেন্সটা রং। আবার যদি বলি গিভ মি দেম, এটাও রং। তাহলে এখানে শুধুমাত্র প্রথম স্ট্রাকচারটাই ফলো হবে, গিভ ইট টু মি, গিভ দেম টু মি। তো আমি এখানে 5টা ভার্ব দেখালাম, এই 5টা ভার্বের জন্যই আজকের এই দুটো স্ট্রাকচার। তোমরাও এই ভার্বগুলো দিয়ে এই 2 স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করার ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই লেসন। আসসালামু আলাইকুম।